নির্বাচন কমিশন সরকারি কর্মীদের ধমকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে এমনই বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওটিতে মহুয়া মৈত্র দাবি করেছেন বিজেপি সরকারের ভোট চুরির আরও একটি ধাপ তারা চালু করেছে। গতকাল 27 তারিখ একটি চিঠির মাধ্যমে ইলেকশন কমিশনের দ্বারা সরকারি আধিকারিকদের ধমকানো চমকানো আরম্ভ করেছে। তাদের কথা মতো না চললে আধিকারিকদের বহিষ্কার, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। ভোটের 8 মাস আগে এরকম চিঠি ধরানো নজিরবিহীন। মহুয়া মৈত্র কি বলেছেন শুনুন তার মুখেই। গতকাল 27শে অগস্ট আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক যে পশ্চিমবাংলার দায়িত্বে আছে, যিনি দিল্লির নির্বাচন কমিশনের আন্ডারে, তিনি সমস্ত আমাদের বিডিও, ইআরও যারা ইলেকশন ডিউটিতে থাকবে তাদের একটা চিঠি পাঠিয়েছেন। এটা হচ্ছে মেমো নাম্বার 437/CEO/WB2025। এই হচ্ছে এই কাগজটা আমি পড়ে আশ্চর্য হয়ে গেলাম। এটা রীতিমতো আমাদের ইআরও, বিডিও যারা WBCS অফিসার যারা ইলেকশনের কাজটা করে তাদের রীতিমতো ধমকানো। তাদের কি বলা হচ্ছে যে আপনারা কিন্তু ইলেকশন কমিশনের অধীনে আছেন, এটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি আপনাদের কাজে এই করতে হবে সেই করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনারা সাসপেন্ড হবেন এবং আপনারা জেলে পর্যন্ত যেতে পারেন। এটা রীতিমতো ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফিসারদের ভয় পাওয়ানো, ধমকানো। যখন একটা নির্বাচন ঘোষণা হয়ে যায়, সে ঘোষণার পরে নর্মালি ইলেকশন কমিশন এমন চিঠি বলে যে এখন সবকিছু সুপারিনটেন্ডেন্স অফ ইলেকশন কমিশনের আন্ডারে তাদের অধীনে আসছে। ইলেকশনের এখনো 7-8 মাস বাকি, আমরা কোনোদিন দেখিনি এরকম একটা ধমকানো চমকানো চিঠি পাঠানো হয়েছে সমস্ত ইআরও বিডিওদের। কিসের জন্য? যে না, ইলেকশন কমিশন তোমার মা, ইলেকশন কমিশন তোমার বাবা, ইলেকশন কমিশনে তোমরা একটা কথা না শুনলে কিন্তু একেবারে জেলে পুরে দেবো, জরিমানা করে দেবো। এই ধমকানো চমকানোর অ্যাটমসফিয়ারটাকে লোককে ভয় পাইয়ে ওরা ভাবছে যে অফিসারদের দিয়ে ওদের ভোট করাবে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আগে অন্য রাজনৈতিক পার্টি থাকতো, এখন কি হয়েছে? একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নির্বাচন কমিশন। আমরা তো বললাম দিল্লির পার্লামেন্টে চুনাব চোর, চুনাব আয়োগ নেই, চুনাব চোরি আয়োগ। সেই অবস্থায় দাঁড়িয়েছে আজকে। এদিকে দলের সাংসদ যখন সোশ্যাল মিডিয়ায় ভোটের কাজে নিযুক্ত সরকারি অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন, তখন দলের শীর্ষ নেত্রী দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নিশানা করেছেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। ললিপপ বলে কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার 28শে অগস্ট মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, সারা ভারত থেকে 500 দল এনে বাড়ি বাড়ি সমীক্ষার প্ল্যান করছে বিজেপি। তাদের কাছে কোনো তথ্য দেবেন না, নিজের এলাকায় ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা দেখে নেবেন, আধার কার্ড করিয়ে রাখবেন, আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা ব্যানার্জি বলেন, সারা ভারত থেকে 500টা টিম নিয়ে এসেছে বিজেপি, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে কখনো নিজের তথ্য দেবেন না, বাড়ি বাড়ি সমীক্ষার নামে আপনার সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে গিয়ে দেখবেন, আপনার নাম বাদ দিয়ে দেবে। নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিও, এসডিও, ডিএমদের ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেব, নয় জেলে পুরে দেব। নির্বাচন কমিশন আসে আর যায়, রাজ্য সরকার সারা বছর থাকে। গায়ের জোরে কিছু হবে না এখানে। ভান্ডারা আমাদের কাছেও আছে, লক্ষ্মীর ভান্ডার যেমন আছে তেমন আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, খুলে দেব, ফাঁস করে দেব সব। এদিন নির্বাচন কমিশনকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচন এলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো কোনো কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করতো না, কোনো রাজনৈতিক দলই করতো না, এখন দেখছি এসব হচ্ছে। নির্বাচন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি কোনো পার্টির হয়ে ললিপপ খায় সেটা মানায় না। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনুন। বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত হলো কি করে? বন্দে মাতরম ন্যাশনাল সং হলো কি করে? জয় হিন্দ স্লোগান দাও কি করে? বাংলার মাটির জ্ঞান এবং গুণ
বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না, আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল, মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়, জয় জহরে। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে। তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।